তো তাদের জন্য আরো নিরাপত্তার জোরদার হবে। কারণ আজকে আমাদের মা বোনরা যারা বাইর হন, তাদের জীবনের কোনো নিরাপত্তা নাই, তাদের প্রতিনিয়ত তাদের ঝুঁকির ভিতরে চলতে হয়। কখন তাদের ইজ্জতের উপরে আঘাত আসে, কখন তাদের সম্ভ্রমহানি হয়, কোন জায়গায় তার অধিকার আপনার বলে নিষ্পেষিত হয়। কিন্তু ইসলামী আইন, যে ইসলামী জীবন ব্যবস্থা যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত, বাংলাদেশে কায়েম হয়, তাহলে সবচেয়ে বেশি নিরাপদ থাকবেন আমাদের মা বোনরা। যে আমাদের মা বোনদেরকে কিন্তু এই ইনফরমেশনটাকে সবসময় কিন্তু দেওয়া হয় যে ইসলাম আসলে তোমাকে বোরকা ছাড়া তুমি চলতে পারবা না, তুমি অমুক কাজ করতে পারবে না, অমুক কাজ করতে পারবা না। ভাই, ইসলামী আইন অথবা জীবন ব্যবস্থা যদি বাংলাদেশ চলে, যদি বাংলাদেশের ইসলামী সমর্থনযোগ্য কোনো দল যদি বাংলাদেশে আসে আর তাদের যা যদি বাংলাদেশ যদি পরিচালনা করা হয়, তাহলে আমাদের মা বোনরা তার কর্মস্থল থেকে শুরু করে তার শিক্ষা জীবন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সে নিরাপত্তা পাবে, প্রত্যেকটা মানুষ থেকে সে নিরাপদে থাকবে। কারণ এখনকার বর্তমানে যে নেকড়ের ভয় আমাদের মা বোনরা ঘর থেকে বাইর হতে পারতেছেন না, তাদের শিক্ষা থেকে শুরু করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যে কোনো কর্মসংস্থানে তাদের নিরাপত্তা নেই। কিন্তু ইসলামী আপনার সমর্থনযোগ্য শাসিত সরকার যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, তাহলে বাংলাদেশের মা বোন থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকবে। এটাই সত্য কথা। কারণ ইসলামী দল, ইসলামী জীবন ব্যবস্থা যাতে বাংলা জমিনে চালু না হয়, এই জন্য চারদিক থেকে কিন্তু নেকড়েরা বুঝতেই পারছেন আপনারা, যারা চায় না। কারণ ওরা চায় আপনারা সবসময় অনুকম্পনা চলুন, বেহাপনার ভিতরে থাকুন, ওরা আপনাদেরকে স্বীকার করে চলবে সবসময়। তো এটা বাংলাদেশের জমিনে ওরা এই জন্য চায় না। যদি বাংলাদেশের ইসলামী সমর্থিত দল যদি বাংলাদেশ ক্ষমতায় আসে, বাংলাদেশের একবার মফস্বল গ্রাম থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, সংসদের বিপণ পর্যন্ত প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা শিক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা মানসিক শান্তি পাবে এবং শান্তিতে বসবাস করবে এবং তার জীবন পরিচালনা করতে পারবে। এতে কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না, 100% গ্যারান্টি।